বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শিল্প স্থাপন না করে নির্ধারিত জায়গায় শিল্প স্থাপনের আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও কুটির শিল্পকে গুরুত্ব দিতে হবে। রোববার রাজধানীর আগারগাঁয়ে ৮ দিনব্যাপী ১২তম এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বক্তারা বলেন, ব্যাংক ঋণের সুদ হার এসএমই খাতের জন্য সহায়ক নয়। বিস্তারিত প্রতিবেদনে। দেশে বর্তমানে ১,১৮,০০,০০০ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তার সাথে ৩,৬০,০০,০০০ মানুষের কর্মসংস্থান জড়িত। ছোট উদ্যোক্তাদের বড় স্বপ্ন আরও বিকশিত করতে সারা দেশ থেকে ৩৫০ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের এ সমাহার নিয়ে এসএমই পণ্য মেলা। ৮ দিনব্যাপী এ মেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজে ঋণ বিতরণ করতে ব্যাংক সহ ৩০টি আর্থিক প্রতিষ্ঠানের স্টল রয়েছে। মেলায় বিডা চেয়ারম্যান বললেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ ও সরকারি সহযোগিতা পেলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। আংশিক রপ্তানিকারক যারা, তারা ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আসলে শুল্কহীন পণ্য আমদানি করে আবার ওটাকে রপ্তানি করতে পারবেন। তো আমার ধারণা যে এটার মাধ্যমে ধীরে ধীরে আসলে আমাদের এসএমইরাও রপ্তানি ব্যবসায় একদম সম্পূর্ণভাবে ইন্টিগ্রেটেড হতে পারবে। ব্যাংক ঋণের সুদের হার এসএমই সেক্টরের জন্য সহায়ক নয়। বিনিয়োগ ঘাটতিতে ব্যাংকগুলোর কাছে থাকা অতিরিক্ত তারল্য নির্বাচন পরবর্তী সময়ে ক্ষুদ্র উদ্যোক্তা সহ বড় উদ্যোক্তাদের ঋণ বিতরণে সহায়ক হবে। এ সময় আলোচকরা বলেন, দেশের জিডিপিতে ক্ষুদ্র মাঝারি শিল্পের অবদান ৩০%, যা আগামী ৫ বছরের মধ্যেই ৩৫% ছাড়িয়ে নিতে কাজ করা হচ্ছে। সুস্পষ্ট পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ জরুরি। ছোট লক্ষ্য দিয়ে শুরু করে নিয়মিত মূল্যায়ন করতে হবে। আমরা আমাদের ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য কয়েকটা উদ্যোগ গ্রহণ করছি, আমাদের সামর্থ্য বাড়ানোর জন্য, আমাদের নিজেদের সামর্থ্য বাড়ানোর জন্য। এ সময় শিল্প উপদেষ্টা বলেন, শিল্প স্থাপনের ক্ষেত্রে পরিবেশ ও প্রকৃতি যাতে ধ্বংস না হয় সেদিকে নজর দিতে হবে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শিল্প কারখানা স্থাপন না করে নির্ধারিত শিল্প নগরীগুলোতে, যেগুলো বিসিক বা এসএমই বা যেসব ক্লাস্টারগুলো করা হয়েছে, শিল্পের জন্য পার্ক করা হয়েছে, সেগুলোতে আপনারা শিল্প স্থাপন করেন। দেশের আর্থসামাজিক উন্নয়নে নারীদের এগিয়ে নিতে ঋণ সহায়তার আহ্বান উদ্যোক্তাদের। বিশেষ করে সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।